নমস্কার, কেমন আছেন সবাই? বড় ধান রোয়া তো হয়ে গেল, এবার ভাবছেন ফলন বাড়াবেন কী করে। ফলন বাড়াতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিও শুরু করা যাক। উদ্ভিদের বৃদ্ধি ও সঠিকভাবে বেঁচে থাকতে হলে 18টি খাদ্য উপাদানের প্রয়োজন হয়। 18টি খাদ্য উপাদানের মধ্যে প্রথম 3টি CHO, কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন, এগুলি পরিবেশের থেকে উদ্ভিদ সংগ্রহ করে। পরের 3টি মেজর নিউট্রিয়েন্ট NPK, নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, যেগুলি আপনারা বস্তা বস্তা জমিতে প্রয়োগ করছেন। কিন্তু পরের যে 12টি মাইক্রোনিউট্রিয়েন্ট আছে সেগুলি কেউ জমিতে দিচ্ছেন না, ফলে জমির মধ্যে NPKর পরিমাণ বাড়ছে এবং মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যগুলি গাছ সঠিকভাবে নিতে পারছে না, যার কারণে গাছ ঠিকঠাক বেড়ে উঠতে পারছে না। এই মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যগুলি কীভাবে কাজ করে তা আপনাদের একটি উদাহরণ দিয়ে বলি। ধরুন বাড়িতে কিছু সুস্বাদু রান্না হয়েছে, কিন্তু তাতে 1 চিমটে নুনটা দিতে ভুলে গেলেন। তাহলে কি হলো? পুরো রান্নাটাই কিন্তু বিস্বাদ হয়ে গেল। ফলে কি হবে? খাবারটা আপনি না ভালো করে খেতে পাবেন, না ভালো আপনার টেস্ট লাগবে। তো সেই রকমই ওই 12টি মাইক্রোনিউট্রিয়েন্ট অল্প পরিমাণে দরকার, কিন্তু আবার না দিলে আপনার পুরো চাষটাই কিন্তু বেকার চলে যাবে। এই 18টি খাদ্য উপাদান সঠিকভাবে গাছ গ্রহণ করলে গাছের শিকড় বেশি পরিমাণে হবে, আর শিকড় ভালো হলেই গাছের সঠিক বৃদ্ধি হবে ও গাছের পাশকাঠির সংখ্যাও প্রচুর পরিমাণে হবে এবং যথারীতি ধানের ফলনও বেশি পরিমাণে পাবেন। মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যগুলির মধ্যে ধান গাছের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 2টি মাইক্রোনিউট্রিয়েন্ট, সেগুলি হলো সালফার ও জিঙ্ক। সালফার লাগে অল্প কিন্তু কাজে লাগে প্রচুর। প্রথম চাপানের সাথে 90% বা 80% WDG সালফার জমির মধ্যে ছড়িয়ে দেবেন। সালফার ধান গাছের সাদা শিকড় বৃদ্ধিতে কাজে লাগে। ওই সাদা শিকড় মাটি থেকে খাবার সংগ্রহ করে, এই সাদা শিকড় প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয়। সালফার জমির pH-এর মান নিউট্রাল রাখে, মানে সালফার ব্যবহার করার ফলে pH-এর মান 5.5 থেকে 7-এর মধ্যে থাকে। সালফার সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ক্লোরোফিল গঠন করতে সাহায্য করে। সালফার বিঘা প্রতি 1 কেজি হারে ব্যবহার করা যায়। এর বাজার চলতি নামগুলি হলো কোসাবেট, ফার্টিজ, সালফেক্স, সাপোটি 90 এবং থাইনোট্রি। ধান গাছে জিঙ্ক ব্যবহার করলে ধান গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ধান গাছ সবুজ থাকে। প্রোটিন সংশ্লেষ ও শর্করার বিপাকক্রিয়া ও কাণ্ডের বৃদ্ধিতে জিঙ্কের ভূমিকা রয়েছে। জিঙ্কের বাজার চলতি নামগুলি হলো জিঙ্ক 33%, জিঙ্ক 21%, জিঙ্ক 14%। এই খাদ্যগুলির অভাব মেটাতে ধানের প্রথম চাপান সারের সাথে মেশাবেন দুর্বি গোল্ড, টাটা স্টিল কোম্পানির দুর্বি গোল্ড। এর মধ্যে আছে ক্যালসিয়াম 23%, সালফার 13%, সিলিকা 3%, লোহা 2%, ম্যাগনেসিয়াম 0.5%, ফসফরাস 0.5%, ম্যাঙ্গানিজ 0.1%। এছাড়াও রয়েছে বোরন, জিঙ্ক, মলিবডিনাম ও কপার। ফসলে অনুখাদ্যের অভাব বা ঘাটতি মেটাতে ব্যবহার করতে পারেন টাটা স্টিল কোম্পানির দুর্বি গোল্ড। এর ব্যবহারে যেমন পাশকাঠির সংখ্যা বাড়বে, ফলন বাড়বে, তেমনি দুর্বি গোল্ড ব্যবহার করলে মাটির গুণগত মানও বৃদ্ধি পায়। দুর্বি গোল্ড একরে 75 কেজি হারে চাপান সারের সাথে মিলিয়ে ছড়িয়ে দেবেন। দুর্বি গোল্ড মেশালে 10 থেকে 20% চাপান সার কম দিলেও তাতে ভালো রেজাল্ট পাওয়া যাবে। তাহলে সালফার 90% বিঘা প্রতি 1 কেজি, সাথে জিঙ্ক 14% বা 21% বা 33%, 2 থেকে 3 কেজি প্রতি একরে, ও সাথে দুর্বি গোল্ড 75 কেজি প্রতি একরে চাপান সারের সাথে মিশিয়ে ছড়িয়ে দিতে পারেন। এগুলি ছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন সিউইড এক্সট্র্যাক্ট ও হিউমিক অ্যাসিড। এদের মধ্যে থেকেও গাছ তার অনুখাদ্যের ঘাটতি মেটায় ও পাশকাঠির সংখ্যা ব্যাপক পরিমাণে বৃদ্ধি পায়। সিউইড এক্সট্র্যাক্টের মধ্যে খুব ভালো একটি প্রোডাক্ট হলো বায়োভিটা। এটি ধান গাছের শিকড়ের বৃদ্ধি করে। বায়োভিটা সিউইড গ্র্যানুলেন্স ব্যবহার করার ফলে ধান গাছ বেশি পরিমাণে খাবার সংগ্রহ করতে পারে, ফলে গাছের পাশকাঠির সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। বায়োভিটা 4 কেজি প্রতি একরে চাপান সারের সাথে মিশিয়ে ছড়িয়ে দেবেন। সাথে হিউমিক অ্যাসিড 95%, যে বাজার চলতি নাম হলো হিউমিক্রো, সেটি 250 গ্রাম নিয়ে মাঠে ছড়িয়ে দেবেন। 7 দিন পর যা রেজাল্ট পাবেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
এগুলি যদি দোকানে না পান, টাটা র্যালি গোল্ড জমিতে ছড়াতে পারেন। এটি ব্যবহারের ফলে ধান গাছের সার্বিক বৃদ্ধি পায় ও ফলনে পার্থক্য দেখা যায়। টাটা র্যালি গোল্ড একরে 4 কেজি হারে এটিও চাপান সারের সাথে মিশিয়ে ছড়িয়ে দিতে পারেন। এছাড়া শেষে আরেকটি বলবো, মাইক্রোনিউট্রিয়েন্টে ভরপুর অ্যারিস কোম্পানির অ্যাক্রোমিন ম্যাক্স গ্র্যানুয়েলস ফসলের অনুখাদ্যের ঘাটতি মিটিয়ে ফসলকে সার্বিকভাবে বৃদ্ধি করতে সাহায্য করে। এগুলোর মধ্যে ব্যবহার করে দেখুন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। প্রচুর পরিমাণে পাশকাঠি ছাড়বে ও ফলনে 30 থেকে 40% বৃদ্ধি পাবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।